আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে ওয়ারিশ সূত্রে কোনো অংশীদারকে যদি সম্পত্তি দিতে না চায় বা ওয়ারিশ সম্পত্তি থেকে যদি কোনো কাউকে বঞ্চিত করা হয়, তাহলে ওই অংশীদারি ব্যক্তি কোনো সম্পত্তি পাবেন কিনা বা সম্পত্তি যদি না দিতে চায় তাহলে তার করণীয় কি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক, যদি কোনো অংশীদারি সম্পত্তি কোনো ব্যক্তি পেয়ে থাকে, সেই সম্পত্তি যদি তাকে না দেয় এবং ওই ভাইরা বা বোন বা যারা বাকি অংশীদার আছে তারা যদি নিজেদের নামে ওই সম্পত্তি দখল করে রাখে এবং রেকর্ড করে নেয় বা নামজারি করে, তাহলে যিনি বঞ্চিত হয়েছেন তিনি কি করবেন? অনেক সময় দেখা যায় যে সকল বাকি অংশীদাররা নিজেদের নামে সম্পত্তি রেকর্ড করাইয়া নেন এবং অন্য অংশীদারকে বঞ্চিত করেন, তখন ওই অংশীদার বুঝতে পারেন না যে তিনি তার জন্য কি করবেন। সেই ক্ষেত্রে আপনাদের যারা বঞ্চিত হবেন বা যদি অংশীদারি সম্পত্তি না দিতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের একটাই মাত্র করণীয় আছে, যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই সম্পত্তির আপনি একজন অংশীদার বা উত্তরাধিকার সূত্রে আপনি ওই সম্পত্তির ভাগীদার। সেই ক্ষেত্রে আপনি কার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবেন, সেই উত্তরাধিকারী ব্যক্তি যদি আপনার বাবার সম্পত্তি পেয়ে থাকেন বা অন্য কারো সম্পত্তি পেয়ে থাকেন, তার সাথে আপনার যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আপনাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণপত্র নিয়ে আপনি এই সম্পত্তির ফিরে পুনরায় পাওয়ার জন্য আপনি কার্যক্রম করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে এই যে আপনি যে তার অংশীদারি, এই অংশীদারির জন্য আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে, যদি গ্রাম অঞ্চল হয় ইউনিয়ন পরিষদ থেকে অংশীদারি সার্টিফিকেট এবং শহর হলে পৌরসভা থেকে অংশীদারি সার্টিফিকেট উত্তোলন করতে হবে। তারপরে আপনাকে ওই যে যদি আপনার বাকি অংশীদাররা রেকর্ড করে নেয়, তাহলে আপনি ওই রেকর্ড কাটার জন্য বা রেকর্ড সংশোধনের জন্য মামলা দিবেন না। আপনি সরাসরি ওই ওয়ারিশ সনদপত্র নিয়ে বাটোয়ারা মামলা করবেন। বাটোয়ারা মামলা করলে তখন যে বাকি কাগজপত্র লাগবে সেই কাগজপত্র আপনি সংশ্লিষ্ট অফিস থেকে তুলে নিতে পারবেন এবং পর্যায়ক্রমে দেখা যাবে ওই বাটোয়ারা মামলায় আপনি আপনার অংশ পেয়ে যাবেন এবং এক সময় ডিক্রি পেয়ে যাবেন। যখন আপনি ডিক্রি পেয়ে যাবেন, ওই ডিক্রির কপি যখন আপনি অ্যাসিলেন্ট অফিসে দিবেন, তখন ওই অ্যাসিলেন্ট অফিসে ওই কাগজ জমা দিলেই আপনি আপনার নামে আবার নতুনভাবে নামজারি হয়ে যাবে। তখন প্রত্যেক অংশীদারের নামে সমান যেই অংশীদারি সার্টিফিকেট অনুযায়ী যতটুকু সম্পত্তি পাবে, সেই ততটুকু সম্পত্তি নিজ নিজ নামে চলে যাবে এবং যারা আপনাকে বঞ্চিত করে রেকর্ড করাইছিল সেই রেকর্ড আর তাদের নামে থাকবে না এবং রেকর্ড আর সংশোধন অটোমেটিকলি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বিষয়গুলো মনে রাখতে হবে। যদি কোনো অংশীদার বা বাকি যারা আপনাকে ঠকিয়ে দেয় বা অথবা আপনার যে অংশীদারি আপনি পাবেন সেই অংশীদারি সম্পত্তি যদি না দিতে চায়, আপনি অবশ্যই সেই অংশীদারি হিসেবে ওয়ারিশ সনদপত্র নিয়ে বাটোয়ারা মামলা করে সেই অংশীদারি বা ওয়ারিশ সম্পত্তি পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের এই বাটোয়ারা মামলা এবং ওয়ারিশ সনদপত্রের পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করলে আপনাদের একটা সম্পূর্ণ সমাধান পাওয়া সম্ভব। এই বিষয়গুলোই ছিল আজকে আলোচনার বিষয়। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।